হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 910। মাধ্যমিক 2026-এর পরীক্ষা তোমরা যারা দিতে যাচ্ছ তাদের জন্য হাতে আর মাত্র 4 দিন সময় বাকি। এবং এই লাস্টের কয়েকদিনে আমাদের কি করতে হবে না হবে, তার সঙ্গে পরীক্ষা চলাকালীন সময়ে আমরা কি করব কি করব না, এই জিনিসগুলো জানা কিন্তু খুবই জরুরি। তার কারণ কি, হয়তো আমি সারা বছর পড়েছি, কিন্তু লাস্টের এই কয়েকদিন যদি আমি প্রপারলি সব কিছু ম্যানেজ করতে না পারি, সেটা কিন্তু আমার পরীক্ষার ওপরে একটা এফেক্ট দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে বলবো যে এই পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষার আগের এই 2-3 দিনে তোমরা কি কি এমন জিনিস আছে যেগুলো তোমাদের করতে হবে, কি কি জিনিস করা যাবে না। এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস, এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু বিষয় তো পড়াই, তার সঙ্গে কিন্তু এরকম গাইডেন্স রেগুলারলি প্রোভাইড করতে থাকি। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তোমাদের একজন বড় দাদা হিসেবে তোমাদেরকে যেই সাজেশনগুলো দেবো সেটা কিন্তু তোমাকে হেল্প করবে পরীক্ষার হলে কনফিডেন্ট থাকতে, তাই ভিডিওটিকে শেষ অবধি দেখবে। সবার প্রথমে আমরা কথা বলবো যে কি কি করা যাবে না, হোয়াট আর দ্য ডোন্টস। তাহলে সবার প্রথমে যেটা ডোন্ট নাম্বার 1, সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার এই সময় আর কেউ ধরো না। যাদের সিলেবাস কমপ্লিট, আমি আশা করছি প্রায় সবারই সিলেবাস কমপ্লিট, কিন্তু কেউ যদি এমন থেকে থাকো যে কোনো কারণে তুমি পড়তে পারোনি, তোমার সিলেবাসের একটা দুটো চ্যাপ্টার এখন বাকি থেকে গেছে, লাস্টের এই কয়েকদিনে আর নতুন চ্যাপ্টার ধরো না। যাদের ভালো করে কমপ্লিট হয়ে গেছে তাদের তো এটার ব্যাপার আসছেই না, কিন্তু কেউ যদি এরকম থেকে থাকো যার কিনা এক দুটো চ্যাপ্টার বাকি রয়েছে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, সেগুলো এখন বাদ দাও। যতখানি তুমি পড়েছো সেটাকে ভালো করে রেডি করো, কারণ এখন যদি তুমি নতুন চ্যাপ্টার করতে চাও সেটাতে তুমি খুব ভালোভাবে পারফেক্টলি রেডিও করতে পারবে না, এবং সেখানে যেই সময়টা যাবে সেটা কিন্তু তোমার অন্য যে জায়গাগুলো তুমি অলরেডি পড়েছো সেটাতে ভালো করার জন্য যেই টাইমটা দিতে পারতে সেই টাইমটাও নিয়ে যাবে। নেক্সট যেটা এখন করা যাবে না সেটা হচ্ছে রাত জেগে পড়াশোনা এখন তোমাকে বন্ধ করতে হবে। তার কারণ কি, তুমি হয়তো সারা বছর রাত জেগে পড়াশোনা করেছো, বা তোমার মাথায় হয়তো এরকম চলতে পারে যে রাত জেগে পড়াশোনা না করলে কি আমার ভালো রেজাল্ট হবে না। এখানে বুঝতে হবে পরীক্ষা কিন্তু তোমার সকালবেলা। এবার তুমি যদি সারা রাত জেগে পড়াশোনা করো, তুমি যদি প্রপারলি না ঘুমাও, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার কি হবে, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমার ব্রেন প্রপারলি কাজ করবে না, টায়ার্ড লাগবে। তুমি বলতে পারো না স্যার আমার তো এইসব কোনো কিছু প্রবলেম হয় না দাদা, আমি এই সমস্ত কিছু কোনো ব্যাপার না, আমি সারা রাত জেগেও পরীক্ষার হলে গিয়ে দারুণ করতে পারি, সেটা তোমার মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালিতে যখন তুমি প্রপারলি ঘুমিয়ে পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমার কি হবে, তখন কিন্তু তোমার যে ব্রেনটা সেটা পরীক্ষার হলে অ্যাক্টিভ থাকবে। তুমি সারাদিন ভালো করে পড়ো, কিন্তু রাতের বেলা যে পড়াশোনা সেটা কিন্তু এখন বন্ধ করে দাও, যে টাইমলি ঘুমিয়ে সকালে টাইমলি ওঠা প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার দিনগুলোতে কিন্তু তোমাকে সকালে উঠে রেডি হয়ে পরীক্ষার হলে যেতে হবে। তাহলে রাত জেগে পড়া সেটা এখন বন্ধ। নেক্সট যেটা নিয়ে আমি তোমাদের কথা বলবো যে অন্যের প্রিপারেশন দেখে প্যানিক করো না। আমরা অনেকে কি করি, আমার বেশ কিছু স্টুডেন্টের সঙ্গে এই বছরও কথা হয়েছে যে তারা পরীক্ষা আসার জন্য ভয় পাচ্ছে, তাদের প্রিপারেশন দারুণ, কিন্তু হয়তো এই বন্ধুর সঙ্গে বলেছে, এই বন্ধু বলেছে আমি এতটা করেছি, আমার এখানে এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, সেটা শুনে নিজের প্রিপারেশনটা নিয়ে ঘাবড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে তোমাদের ঘাবড়ানোর সময় নয়, এই মুহূর্তে কনফিডেন্ট থাকার সময় যে ইয়েস আমি সারা বছর পড়াশোনা করেছি, আমি নিজের বেস্ট দিয়েছি এবং পরীক্ষায় গিয়েও আমি ভালো রেজাল্ট করব। তুমি যদি সত্যি সিরিয়াস হও এন্ড তুমি যদি সত্যি ভালো করে পড়ে থাকো, ভিডিওটার নিচে একবার কমেন্ট করে যেও তোমার নাম, তুমি কোন জেলা থেকে দেখছো, এবং এটা প্রমিস করে যেও যে আমি কনফিডেন্ট থাকবো, পরীক্ষায় আমি ভালো করে দেখাবো, যতটা আমি পড়েছি সেটা আমি এখন পরীক্ষায় একটা রেজাল্ট এনে দেখাবো। অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্ট করে যেও। তাহলে এখানে মাথায় রাখবে যে বন্ধু বান্ধবীর সঙ্গে কম্পেয়ার করার সময় এখন আর নেই। কেউ কারোর সঙ্গে কম্পেয়ার করতে যাবে না, নিজের প্রিপারেশন নিজের জার্নিতে বিশ্বাস রাখো, তুমি পড়াশোনা করেছো, তোমার ভালো রেজাল্ট আসবে। তাহলে এগুলো আমরা কথা বললাম যে কি কি বিষয় আমরা এই পরীক্ষার সময় বা পরীক্ষার আগের কয়েকদিন অ্যাভয়েড করব। কিন্তু এখন আমি তোমাদেরকে কয়েকটা বিষয় বলতে চলেছি যেটা তোমাদের কি করতে হবে, এই পরীক্ষার সময় করতে হবে। সেগুলো কি, সবার প্রথমে ডু নাম্বার 1, ফাইনাল প্ল্যান। দেখো তোমাদের কোন দিন কি পরীক্ষা রয়েছে, কোন পরীক্ষার আগে কত কি গ্যাপ রয়েছে, এবার সেই পরীক্ষার যে সময়টা, সেই সময়ে তুমি পরীক্ষার আগের দিন কি করে রিভিশন করবে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে, এটার কিন্তু তোমার একটা
প্ল্যান থাকা উচিত, ঠিক আছে, যে আমি এই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করব। তুমি কি করো, এই ভিডিওটা যখন দেখছো তারপর তুমি আধ ঘন্টা টাইম নাও, সেই টাইমের মধ্যে তুমি একটা প্ল্যান বানিয়ে নাও যে তুমি কবে কোনটা কখন রিভিশন করবে। ধরো নাও আমাদের চ্যানেলে ম্যারাথন ক্লাসেস হচ্ছে, তুমি পুরো ম্যারাথন ক্লাসগুলো দেখবে যাতে তোমার ভালো করে রিভিশন হয়ে যায়। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার আগে আগে যেদিন যেই পরীক্ষা থাকবে তার আগে কিন্তু আমরা তোমাদের জন্য একটা একটা করে ছোট ছোট ক্লাস আনবো, যেখানে আমরা তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করাবো। সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সবাই অবশ্যই দেখে যাবে, কেউ কিন্তু সেই ক্লাসগুলো মিস করো না। তাই যাতে সেই ক্লাসগুলো মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার এই সমস্ত কিছু যে করবে তার জন্য তো একটা প্রপার টাইম প্রয়োজন, তো সেই প্ল্যানটা বানিয়ে নাও যে কখন তুমি কোনটা করবে। নেক্সট এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমপ্লিট রিভিশন। অনেকে কি করে, অনেকে পরীক্ষার আগের দিন একটা চ্যাপ্টার পড়লো, একটা চ্যাপ্টার পড়লো না, পুরোপুরি রিভিশন করলো না। তো এটা কিন্তু ঠিক নয়। মাথায় রাখবে যে পরীক্ষার সময় যখন চলে আসছে তোমার কিছু কিছু চ্যাপ্টার খুব ভালো তৈরি হয়েছে, কিছু চ্যাপ্টার হয়তো একটু উইক আছে। তো যেখানে তোমার উইক আছে সেটা তো তুমি একটু বেশি এফর্ট দিয়ে রিভিশন করবে, কিন্তু তার মানে এটা নয় যে যেটা তোমার ভালো হয়েছে সেটা তুমি একদম রিভিশন করবে না। মাথায় রাখবে যে প্রত্যেকটা জিনিস আমাদের অ্যাটলিস্ট একবার হলেও কিন্তু রিভিশন করে যেতে হবে। সেটা কিভাবে করছি, যেটা আমার ভালো রেডি হয়েছে সেটা হয়তো আমি একটু ফাস্ট ফাস্ট করে নিলাম, সেটা হয়তো আমি একটু তাড়াতাড়ি করে নিলাম, কিন্তু কোনো কিছু বাদ কিন্তু দেওয়া যাবে না। এবার ফাইনালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলথের কেয়ার করা। দেখো তুমি সারা বছর ভালো করে পড়াশোনা করেছো কিসের জন্য, যাতে মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনতে পারো। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় যদি হেলথ সাথে না থাকে তাহলে কি করে হবে। তাই এই কয়েকদিন কেউ একদম ফাস্ট ফুড খাবে না, কোনো বাইরের খাবার নয়, কিচ্ছু নয়। একদম প্রপারলি হেলথের খেয়াল রাখো, টাইমলি ঘুমানো, টাইমলি খাওয়া দাওয়া করা। তার কারণ যদি হেলথ ভালো থাকে, যদি শরীর সুস্থ থাকে, তাহলেই কিন্তু তুমি যে এতদিন ধরে এফার্ট দিয়েছো সেটার রেজাল্ট তুমি পাবে। তাই মাথায় রাখবে এই সময়ে কিন্তু শরীরকে সুস্থ রাখতেই হবে। তাহলে এই হচ্ছে কিছু বিষয় যেগুলো তোমাকে এখন মাথায় রাখতে হবে পরীক্ষার এই কিছুদিন, যে কি কি করব কি কি করব না। যদি আজকের এই ভিডিওটি তোমাদের এফেক্টিভ মনে হয়, যদি মনে হয় যে এটা তোমাকে গাইড করেছে, তোমাকে হেল্প করেছে, তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দিও। এবং আমাদের আপকামিং ভিডিওগুলো আসছে যেখানে আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমাদেরকে পরীক্ষার আগের দিনগুলোতে করাবো। তাছাড়া এখন আমাদের ম্যারাথন ক্লাসেসও চলছে, সেগুলো কেউ মিস করো না, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। অল দ্য বেস্ট সবাইকে। আমি এটাই আশা করব যে মাধ্যমিক পরীক্ষা সেটা যাতে তোমার খুব ভালো হয়। অল দ্য বেস্ট।